জন্য বাপ মা আশা করে সব অনেক কিছুই, কিন্তু যদি থাকে নসিবে আপনি আপনি জোরে যদি থাকে আপনি জোর করে মন হরণ করো করে চলো না, হে যে ভীষণ জল। জোর করে কিছু হবে না, হয় না, কিন্তু নসিবে থাকলে এমনি এমনি চলে আসে। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আমাকে দোয়া করে দেওয়ার জন্য অনেকে এসেছেন। যে আল্লাহ আপনাদেরকে আমাকে দোয়া করার জন্য আসতে তৌফিক দিয়েছেন, আর আমি দোয়া পাওয়ার জন্য মেম্বারে বসছি, যে আল্লাহ এত বড় দয়া করলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বাবা জানলা আমার কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে, এই তোমরা করতেছো কেন? কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার যারা তাদেরকে আল্লাহ ডাক দিলেন। ইমানদারদেরকে ডেকে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। বললেন কে? তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন গো আল্লাহ রোজা কেন ফরজ করলাম? রোজা কেন রাখতে বললাম? রব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হইতে পারো। বললেন কেনা? তোমরা পরহেজগার যদি হতে চাও, তাইলে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এই রোজা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। কেন গো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হইতে পারো, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা আমলকারী হতে পারো, যেমন তোমরা ওলি আল্লাহ হতে পারো, যেন তোমরা আল্লাহর প্রিয় রসুলের প্রিয় হতে পারো। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, আগের আয়াতে বললেন ইমানদারদের উপর রোজা ফরজ। এই জন্য আমাদের পীর মাশায়েখেরা, আমাদের মুরব্বীরা, আকাবেরেরা আমাদেরকে বলে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন, নামাজ তো ইমানদারদের জন্য, নামাজ ইমানদারদের জন্য। সেইটা কোরআনে আজকে পেয়ে গেলাম। ইমানদারদের জন্য হইল রোজা, মুনাফিকের জন্য রোজা নামাজ হজ যাকাত করে কিন্তু লাভ নাই, কথা কয় না। মুনাফিকরা রোজা রাখবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, কিন্তু কোনো লাভ হবে না। আর ইমানদাররা, আমার আল্লাহ বললেন, ইমানদার যারা তারা রোজা রাখবে, ইমানদার যারা তারা নামাজ পড়বে, ইমানদার যারা তারা হজ করবে, ইমানদার যারা তারা যাকাত দিবে।
ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে গলার কোনো রেস্ট নাই, দোয়া কইরেন। আসলে জীবনটা এইভাবেই চলে গেল, যেহেতু বিভিন্ন রোগে আস্তে আস্তে আক্রান্ত হচ্ছি, যেটা গত 10 বছর আগেও আল্লাহ দিলে কিছুই মনে হয় নাই, এখন সামান্য কিছু হলেই অনেক কিছুই মনে হয়, সামান্য কিছু হলেই অনেক কিছু মনে হয়, যেটা 10 বছর আগেও মনে হয়নি। এই জন্য আমি গজলে লিখছি আর বলি, আগের মতো শক্তি আমি পাই না তেমন, হায় হায় শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন, বলে না আগের মতো আমি পাই, ওর শরীর জানি হয়ে গেছে হল, কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, হায় হায় কেউ আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি আল্লাহ তুমি সকলের সাথে আমাকেও হেফাজত করো। আমার আল্লাহ বললেন 11 পাড়ায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান নিশ্চয় যারা আমার আউলিয়া, লা খৌফ তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশনও নাই, তাদের কোনো চিন্তাও নাই। যেমন চিন্তা না থাকার একটা ইতিহাস মনে হলো, বাদশাহ আকবর যখন দ্বীন ইলাহি কায়েম করতে চাইলেন, মুজাদ্দিদ আল কিসানি রহমতুল্লাহি আলাইহি এইটার বিরোধিতা করলেন, ভক্ত মুরিদিন মুহিব্বিনদেরকে নিয়ে রাজপথ কাঁপাইলেন। কি কাঁপাইলেন? রাজপথ। আল্লাহওয়ালা মানুষ, শুধু আল্লাহওয়ালা না, মুজাদ্দিদের তরিকার প্রতিষ্ঠাতা বাদশাহ আকবর ক্ষমতায়, এই জন্য ক্ষমতার অপব্যবহার করা উচিত না, ক্ষমতার অপব্যবহার করা উচিত না, সে যেই দলই হোক, যেই, আমরা কোনো দল করব না, যেহেতু ইমামতি করি, প্রতিষ্ঠান আছে, কিন্তু জুলুম অত্যাচার এটা আল্লাহ সহ্য করে না, সে যেই দলই হোক। আব্বাজানদারে আমার, বাদশাহ আকবর তিনি দ্বীন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, অনেক মিছিল মিটিং বক্তৃতার মঞ্চ কাঁপালেন। দ্বীন ইলাহির প্রবক্তা যিনি বাদশাহ আকবর, তিনি তাকে বাঘের খাঁচার মধ্যে ঢুকাইলেন। কিসের মধ্যে? আমি যদি মারি তাইলে আন্দোলন আরো করা হবে, আমার সৈন্যরা যদি মারে আন্দোলন আরো করা হবে, তবে বাঘে যদি খায়া ফেলায় তাইলে আর কোনো আন্দোলন হয়তো হবে না। এই চিন্তা করে বাঘের খাঁচার মধ্যে মুজাদ্দিদ আল কিসানি রহমতুল্লাহি আলাইহিকে ঢুকিয়ে ফেললেন। 3 দিন পরে দেখতে গেছেন, যায় দেখে বাঘের খাঁচার মধ্যে বাঘ মুজাদ্দিদ আল কিসানির কদমের মধ্যে ছাড়তেছে। 3 দিন খাওন নাই, নাওন নাই, গোসল নাই, বাঘের খাঁচার মধ্যে বাঘ আল্লাহর ওলির সেবা করতেছে। এই জন্য আল্লাহ বলছে, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, বান্দা থেকে যাদেরকে আমি আল্লাহ বন্ধু বানাইছি, লা খৌফ তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আজকে আর একটা মেসেজ পেয়ে গেলাম, 3 পারার 6 পৃষ্ঠায় সূরাতুল বাকারায় আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহকে আমলটা কি? আমলকে ওয়াকামাস সালাম
ওই আমলের মধ্যে যারা 1 নম্বর একটা আমল যারা নামাজ পড়বে, ওয়া আতাউজ যাকাত 2 নম্বর আমল যারা যাকাত দিবে, আমার আল্লাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। হায় 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 হায়, আমার আল্লাহ কয় পুরস্কার ওলিউল্লাহ আশিকি দিবে না, পুরস্কার পৃথিবীর বাংলাদেশের কোনো মন্ত্রী দিবে না। যারা ইমানের পরে আমলি হয়ে যাবে, ইমানের পরে যারা নামাজ পড়বে, ইমানের পরে যারা যাকাত দিবে, আমার আল্লাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কাছে তাদের জন্য রব্বুল আলামিনের কাছে চমৎকার পুরস্কার আছে। বলতেছেন কে? আর এক জায়গায় বলছেন 5 পারা 3 পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, রব্বুল আলামিন কিয়ামতের দিন কারো উপর জুলুম করবে না। এই ওয়াজটা আর একদিন আমি করেছিলাম, জুলুম করবে না। এখন যদি জিজ্ঞে আল্লাহ কেমন জুলুম তুমি করবা না, কয় মিসকালা যাররা, লাল পিঁপড়াটার মতো যদি কেউ আমল করে। কোন পিঁপড়াটা? লাল পিঁপড়াটা, একবারে ছোট পিঁপড়া যেটা, এটা হলো লাল পিঁপড়া। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যেই মানুষগুলি লাল পিঁপড়াটার মতো মাত্র 1 জাররা, লাল পিঁপড়াটা মানে 1 জাররা, একবারে লিকি ঝিকি চোখে মালুম হয় না, এতটুকু আমল যদি ইনতাকু হাসানাতান ইউদাইফাহা, ওই কাজটা যদি, ওই আমলটা যদি ভালো আমল হয়, আমার আল্লাহ বলছেন ওয়া ইনতাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। পাগলায় কাজ করছে অল্প একটু, কাজ করছে সামান্য একটু, লাল পিঁপড়াটার সমান একটা ভালো আমল করেছে, আমি আল্লাহ ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ পুরস্কার দিব। কেমন? কয় মহান পুরস্কার। গলা দিয়ে কথা বের হইতে চায় না আর কি। আজকে 28 দিন আমার সমস্যা, ঠান্ডা সহসা লাগে না, লাগলে আর আমার ছোটে না। ওষুধও খাইলাম, ওষুধও খাইতেছি। আব্বা জানলারে আমার রব্বুল আলামিন বললেন, আমলটা যদি ছোট্ট হয়, আমলটা যদি অল্প একটুও হয়, কিন্তু আমলটা ভালো হইতে হবে, তাইলে আমি আল্লাহ ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দেব। আর এক জায়গায় বললেন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 27 পারার 19 পৃষ্ঠা, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, জিহাদের জন্য মানুষ ডাকে, প্রয়োজন হইলে জিহাদ করা লাগবে, জীবন দিতে হবে ইসলামের জন্য, তবে মুসলমানের বিরুদ্ধে নয়। শোলাকিয়া মাঠে কিশোরগঞ্জ, যদি ওই দিন ঘটনাটা ঘইটা যাইত, না জানি কত হাজার মুসলমান শহীদ হইয়া যাইত। জিহাদ করতে পাঠাইছে শোলাকিয়া মাঠে। কোন মাঠে? কিশোরগঞ্জে 5 লক্ষ 6 লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ে, হেরা জিহাদ করতে গেছে ঈদের নামাজের জামাতে। তাহলে কি হইল? আল্লাহর কথা তো ফলবো বেড়া। আমার আল্লাহ কায়ুদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন পড়া একদল মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে ইউদিল্লু গোমরা হইয়া যাবে। বলতেছেন কে? তাফসিরুল কোরআন মাফ করলে যে হ্যাঁ বড় হুজুর, এইটা চিন্তা করা যাবে না, কারণ আল্লাহ বলতেছেন হোক তাফসির কারক,
তবে তাফসিরের নামে রাজনীতির আলাপ চলে, কথা বলে। নাম দিতে তাফসিরুল কোরআন, দুইটা আয়াতও ঠিক মতো পড়ে না। আর আমরা তাফসিরুল কোরআন মাহফিল নাম দেই না, সুন্নি মহাসম্মেলন দেই। মাশাআল্লাহ অনেকগুলি আয়াত আল্লাহ পড়া, ঠিক নেই? কি ভুল কথা? রেকর্ড হইতেছে না, কথা পায় না। অথচ নিয়ম হইল তাফসিরুল কোরআন মাহফিলে কথায় কথায় আয়াত পড়বে, কথায় কথায় আয়াত পড়বে। আমরা তো তাফসির জানি না, কিন্তু আমাদের ম্যাক্সিমাম কথায় কোরআনের আয়াত আল্লাহ বলায়। তাইলে কোরআন শরীফ হেরা বজ্জে না, আল্লাহ আমাদেরকে বুঝাইছে, কথা কয় না, কথা কয় না। আব্বা জানলারে আমার এখন শোলাকিয়া মাঠে মুসলমানের বিরুদ্ধে বোমা পাঠাইছে, যদি গোয়েন্দারা ধরতে না পাইতো, জিহাদ 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 বলো কেন? কয় শহীদ হয়ে গেলে শহীদের কোনো প্রশ্ন হবে না। শহীদ সবুজ রঙের পোশাক পরবে, সবুজ কালারের পাখা দিবে আল্লাহ, ওই পাখা দিয়া তারা উইরা উইরা জান্নাতীদেরকে উকি উকি মাইরা দেবে। এখন আমার আল্লাহকে, হ্যাঁ প্রয়োজন হলে তোমাদের অবশ্যই যুদ্ধের ময়দানে যেতে হবে, তবে মুসলমানের বিরুদ্ধে নয়। যুদ্ধ করবা তোমরা ইহুদিদের বিরুদ্ধে, যুদ্ধ করবা কাফেরের বিরুদ্ধে, যুদ্ধ করবা নাসারারের বিরুদ্ধে, যুদ্ধ করবা বৌদ্ধ ধর্ম যদি কেউ তোমাদেরকে দুষ্টামি করে তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ আসতে পারে। মুসলমানের ভুল বেয়াদবি থাকলে তা তোমরা তালিমের মাধ্যমে সংশোধন করে দিবে। রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর পরামর্শ দিল, অথচ তারা ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধে যায় না, পাঠায় না, মুসলমানের বিরুদ্ধে পাঠাইল। কারণ কি? আমার আল্লাহ এক পারার 4 পৃষ্ঠা বলতেছেন, ইউদিল্লু বিহি কাসিরা, মানে অনেক বেশি কথা বললেন। অনেক মানুষ কোরআন পড়বে, তাফসিরুল কোরআনের নাম দিবে, কিন্তু কোরআনের তাফসির সঠিক না বুঝার কারণে ইউদিল্লু, তারা গোমরা হয়ে যাবে। আর একদল মানুষ সঠিক তাফসির বুঝার কারণে ওয়াহদি বিহি কাসিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তাদেরকে হেদায়েত দিয়ে দেব। সঠিক বুঝার কারণে এই ওয়াহদি বিহি কাসিরা, বেশিরভাগ তাফসির কারকরা হেদায়েত হয়ে যাবে সঠিক বুঝার কারণে। আমি সে কইতাই না সুবহানাল্লাহ, আপনারা কোন না কা নিয়া সুবহানাল্লাহ কওয়া উচিত কি আপনি জানেন? নাম কইতাম না, এই টাকাটা কি লিগা জানেন না তো, এটা হাতে রাখছি, পকেটে থুই না। এই টাকাটা হইল একটু আগে আমার এক পুঁতে দিয়ে গেছে, আরে ও একটা লরির ড্রাইভার। কিসের ড্রাইভার? 60,000 টাকা উমরার লেগে। আমি এখানেই আমার সার্থকতা। লরির কি 1 লাখ টাকা বেতন পায় না, হয়তো 20-30,000 টাকা বেতন পায়, ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু উমরায় যাওয়ার লেগে যদি থাকে নসিবে আপনি আপনি, এটা তোমাদের ছাত্রদের জন্য বলতেছি, নসিবে না থাকলে আজকে আমি 2 দিন ব্যাপী পরীক্ষা নিলাম, ম্যাক্সিমাম ছাত্রদের প্রতি খুশি আমি, আলহামদুলিল্লাহ বলে। এবং নজরানা নুরানিটা বাকি রয়েছে, এটাও চিন্তা করছি ইনশাল্লাহ আমি যত কষ্টই হোক, বিকালে হোক রাত্রে হোক, রাত্র 2টায় হোক, কথা পায় না, আমি নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি গতকালকে পর্যন্ত মোটামুটি আল্লাহ যদি আরো হায়াত দেয়, হায়াত চাই, হায়াত 24,000 স্কোয়ার ফিটের মসজিদ, পৃথিবীর অন্যতম ডিজাইনের মসজিদ ইনশাআল্লাহ। অন্তত একটা জুমাও যেন আল্লাহ আমারে পড়াইতে তৌফিক দেয়, এইটা না হওয়া পর্যন্ত যেন আল্লাহ আমারে মরণ না দেয়। সবাই আমিন কয় না? আমি কি আপনাকে শত্রু? আমিন কইলেন না? আমিন মানে আল্লাহ কবুল করো। আমিনের অর্থ কি? তা আমি যদি এই 24,000 কালেমা শরীফে 24 অক্ষরের আদলে
24,000 স্কোয়ার ফিটের মসজিদ, পৃথিবীর অন্যতম সুন্দর মসজিদ বানায়া একটা জুমা পড়াইতে পারলে কার কার ক্ষতি একটু হাত তোলেন। কি লতি উড়াইতে চাইছিলা, তাই অর্ধেক উঠে কি কইছে বুঝবো না, এতে চোখ খাজাস। সালাম আর কিতে সালাম আর কি কপাল খাজানে কপাল খাজানে কথা খায় না, উঠে হারাইছিল প্রায়, পরে দিয়ে চোখ খাজা। দেখছো কারবারটা একবারে বিপদ। আব্বা জানদারে আমার, আল্লাহ যদি বাঁচায় আগামীকাল আপনাদের সালাম নিয়ে ইনশাল্লাহ। স্বাস্থ্যটা ভালো না আমার, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, যেটার জন্য বেশি দোয়া করছেন আপনারা। আল্লাহ আমাকে সুস্থ করেছেন, কিন্তু পরিশ্রম আগের সারা বাস। এর মধ্যে আবার পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কোন শিল্পী গানটা লেখছে, কিন্তু চমৎকার লেখছে সে। চমৎকার লেখছে। আল্লাহ যেন আমার প্রত্যেকটা বাজানকে বুঝার তৌফিক দেয়। আলোচনা দীর্ঘ নয়। এই টাকাটা ওই 60,000 টাকা যিনি আমার কাছে জমা রাখছেন উমরায় যাইব, অথচ ওর উমরায় যাওয়ার তৌফিক নাই, কিন্তু জমা এলেছে। ও টাকা দিছে, আব্বা 24,000 মসজিদ, 24,000 স্কোয়ার ফিটের মসজিদ না বানাইবেন ইনশাল্লাহ? আমি হ ইনশাল্লাহ। আমি বাইনার লেগে 1,000 টাকা দিলাম, আরো জায়গা লাগবে না? জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, বলে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। ভালোবাসি বাসতে থাকবো নবী তো নবী গো, একটুখানি দিও তুমি রে, জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। তোমার প্রেমে এত জ্বালা নবী গো, জ্বলতেছে অন্তরে নবী গো, যত জ্বালাও জ্বল তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় জ্বালা। এই জন্য সমাজ একটা কথা আছে, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পুরাপুরি না হইল থোড়া থোড়া। আমি প্রথম বছর যখন হজে যাই হিসাব দিতে পারবো না, টাকা নাই কিন্তু টাকা জমা দিয়েছি, 90,000 টাকা লাগবে। পরে আমার মুর্শিদ কাবলা হামিদ চান আমার
এদিক সেদিক যাইও না বাজানারা, আর পাগলামি কইর আল্লাহ পাইতে মুর্শিদ ছাইড়, তোমরা নবীজি পাইতে মুর্শিদ ছাইড়। আমার হাজারি দেখে কলিউল্লাহ এদিকে আস, তুমি কি হজে যাইতে চাও? আমি টাকা পাবো কই, আমি টাকা পাবো কই? ভাই আমি 40,000 দেব, লাগে 90। মুর্শিদে কয় আমি দিব 40। যাওয়া হয়ে গেল। যাওয়ার পরে রওজা মুবারকের কিনারে আমারে নিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ওলিউল্লাহরে আপনার কদম মুবারকে রাইখা গেলাম। এই জন্যে রওজা মুবারকে গেলে আমার দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ লেখায়, যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর, সবাই যেই দিকে তাকায় শুধু আর তুমি নূরের নবী তাই যেই দিকে তাকায় শুধু ওর তুমি নূরের ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে নবী গো, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম নবী গো, ভাগ্যের ফেরে নবীর কাছে গোলামদের লাখো ও দয়া হাবিবে। যেহেতু সকালে ইনশাআল্লাহ আমি রওনা করবো হাবিবের কদম মুবারকের উদ্দেশ্যে, এই গজলটা ভালো কইরা বলেন। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম, বলো না নবীর কাছে গোলামদের ও হাবিবের চেহারা মুবারক কত যে দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহু জান্নাত জাহাদের প্রতি হায় হায় চেহারা মুবারক এই পাগল গুলি আফসোস করে বলতেছেন, ভাগ্যের ফিরে আমাদের জন্ম অনেক দূরে। যদি মদিনা শরীফ এদের বাড়ি হতো, 1.5 লাখ টাকা উমরার জন্য লাগতো না, উমরা করতে পারতো। ইয়া নবী আল্লাহ, পাগলগুলি দুঃখ নিয়ে বলতেছেন, ভাগ্যের ফেরে অনেক দূরে আমাদের বাড়ি। হায় হায়, আপনি একটু আল্লাহর দরবারে পাগলগুলার ব্যাপারে পাশ করায় দেন। চেহারা মুবারক
কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসল চেহারা মুবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাত জাহাদের প্রতি আসহাবি কান্নজুম হাদিসে পেলাম আসহাবি হাদিস নবীর কাছে গোলামদের লাভ দাঁড়ায়া গজলটা পাও ভাগ্যের মেরে অনেক দূরে জন্ম ভাগ্যের মেরে অনেক দূরে নবীর কাছে গোলামদের লাভ মাজার শরীফ যার ও মানে আল্লাহ যদি বাঁচায় মে মাসের প্রথম সপ্তাহে আবার এই পাগলের কাছে যাওয়ার চিন্তা আমার ওয়াজ করনি পাগলে নবীজির পাগল মাজার শরীফ যার ও মান নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী সব সময় জবানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী সব সময় হে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম হাত তুলাওয়া দাদাও আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলাম দেলা সালাম ভালোবাসা নিয়ে মনে করেন হাবিবের কত মোবারক ধরে নবীজির কত মোবারক অন্তর দিয়া ধরে ভাগ্যের ফেলে
সময় পরে আসবে তোমাদের। বুচি মানি চুমা খাওয়া, কিন্তু সমাজের অবস্থা আপনি যাবেন চুমা দিতে, সে বলবে সেজদা দিছে, ঠিক না বাজার? এই জন্য এই চুমা নিষেধ করে দেন। কেউ যদি দেন আমি আপনাকে ভালো মনে করবো আপনি আমাকে অঘোষিত শত্রুতামি করতেছেন, কারণ আমার এই ছোট্ট দরবারের বদনাম কম, আল্লাহর মেহেরবানি। আমি এই ছোট্ট মানুষটার বদনাম কম বাংলাদেশের জমিনে। যারা আমার বিরোধী আকীদা এরাও আমার গালিতে একটু চিন্তা করে, কারণ কোরআন শরীফের ব্যাপারে কোনো মন্তব্য চলবে না, তো কথা বলে না। কোরআন হাদিসের ব্যাপারে কোনো মন্তব্য চলবে? এই জন্য আমার গালিগালাজ কম করে, কিন্তু খুব কম, মিনিমাম, ম্যাক্সিমাম তো না, ওই মিনিমাম। এই যে কালকে তারাবির ব্যাপারে যে কথাটা বললাম, কোন বাপের বেটা আছে এটার উল্টাবে? আশকুনারে তো আশকুনাই লিখতই, কথা কয় না। আশকুনারে কি এয়ারপোর্ট লেখল? আশকুনারে যদি কই বলে এটা মহাখালী, তো সলাতুত তারাবি তাহাজ্জুদের অধ্যায় 11 রাকাতের কথা আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি রমজানে এবং রমজানের বাহিরে অন্য মাসে পুরা বছর 11 রাকাতের কম পড়তেন না রাত্রে। খুব খেয়াল, সাবজেক্টটা বুঝতে হবে, না বুঝলে অঙ্কে ফেল করে মানুষ। সূত্র বুঝতে হবে। সাবজেক্টটা হলো তাহাজ্জুদের সাবজেক্ট। তারাবির অধ্যায় কি বাদ পড়ে গেছে গা? তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের কথা হবে, কথা কয় না। আশকোনার কথা কইলে আশকোনার এই বিলের কথা কমু, তালাকদুর পাড়ার কথা কমু, ডিলার বাড়ির কথা কমু, আমতলার কথা কমু, এগুলা আশকোনার মধ্যে। তো তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে তাহাজ্জুদ নবীজি কেমনে পড়ছে, কোন সূরা দিয়া পড়ছে, কেমনে রুকু করছে, রুকুতে কতক্ষণ, সিজদায় কতক্ষণ, এই আলোচনা হইব। কারবারটাকে আশকোনার জায়গায় মহাখালী লাগায়, কথা কয় না কার? তা তাহাজ্জুদের অধ্যায় হাদিসটা কয়, আম্মা জান আয়েশা বলেছেন 8 রাকাতের পাটিরা এই হাদিসটা দেয়। তা হাদিসটা কোন অধ্যায়? তারাবির অধ্যায় না, বুঝে রাখেন। হাদিসটা কোন অধ্যায়? বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায়, তারাবির অধ্যায়। তারাবির অধ্যায় সে তারাবির আলোচনা হবে, জহুরের অধ্যায় জহুরের আলোচনা হবে, কথা কয় না। তা তাহাজ্জুদের অধ্যায় তাহাজ্জুদের আলোচনা হবে। তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস দিয়া তারাবি বানায়, হবে? এখন একবারে ভাঙ্গা বলি, যেহেতু রোজা আয়া পড়ছে, হয়তো আগামীকালও তারাবি পড়া লাগতে পারে। এখন চমৎকার করে 2 জন শায়েখের জবানে শুনলাম ইউটিউব গজবতুল্লাহ, আগামী রহমতুল্লাহ না রহমতুল্লাহ বোনেরা, ইউটিউব গজবতুল্লাহ, আল্লাহর গজব্যা চ্যানেল। এই গজব্যা চ্যানেলে গজব্যারা কয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আওয়াজ বোঝেন, রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা, তিনি বলেছেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের কম নামাজ পড়তেন না। তারাবি কি সারা বছর নাকি 1 মাস? ওয়াজ বুঝেন। রোজা কি 12 মাস না 1 মাস? তারাবি হইল রোজায়। আম্মা কইছে রোজায়ও রোজার বাহিরেও, রোজায়ও 11, রোজার বাহিরও বাকি 11 মাসও 11। তাইলে যেহেতু বাকি 11 মাস তারাবি নয়, তাইলে হাদিস তারাবির হাদিস না, জোরে কয় না। আসেন যেহেতু, আল্লাহু আকবার। বুঝাইতে পারতেছি কিনা জানি না, ভাঙ্গা বুঝাইতেছি। যেহেতু আম্মাজান কইছে সারা বছর
11 রাকাতের কম করতেন না রাতের নামাজ। তাইলে সারা বছর যেহেতু, রোজা তো আর সারা বছর, তারাবি যদি এইভাবে আসতো, নবীজি রমজান মাসে রাতের বেলা 11 রাকাতের কম করতেন না, শুধু রমজানে। তাইলে বোঝা যাইতো তারাবি যেহেতু বলছে রমজান এবং রমজানের বাহিরে সারাটা বছর 11 রাকাতের রাতের নামাজ 11 রাকাতের কম করতেন না। আবার অধ্যায়টা হইল তাহাজ্জুদের অধ্যায়। হায় হায়, কোন জায়গায় কি মিলায়? ওই বিয়ের কথা মনে হয়েছে, নতুন বিয়াই কাডল ফাঁকে নাই, কাডলের মধ্যে শিখ দিছে, লোহার শিখ, মার্শাল্লাহ 1.5 দিনের মধ্যে পাইকা গেছে। বিয়াই কয় মার্শাল্লাহ আধা দিন আছে, এটা আর পচবো না। বিয়াই আইছে, লাস্টে কাঁঠাল আর দুধ দিয়া খাওয়াইছে। যেই বিয়াই বেড়াইতে গেছে, কয় বিয়াই আগামী 3 দিন পরে আপনারও দাওয়াত। মাশাআল্লাহ বিয়াই দিছে কাঁঠালের শিখ, আমি দিন তরমুজের শিখ, শিখ দিয়া পাকায় এলাম। বেড়া কোন জায়গায় কি লাগাস বেড়া? এই বেড়ায় তরমুজ কিনে তরমুজটা ফাঁকে না, একটা শিখ দিয়ে তরমুজ তুমি টেনশন করো না, শিখ দিয়া পাকায় এলাম। মাশাআল্লাহ 3 দিন আগে তরমুজ, একটা কাঁচা তরমুজ কিনে লোহার শিখ মারছে। 1.5 দিন পরে তরমুজ কয়, হে বেড়া তুই তো আমারে চিনস নাই, কাঁঠাল শিখ দিলে ফাহে আর তরমুজের শিখ দিলে ফসে। এখনো বিয়াই বোঝে নাই, নতুন বিয়াই। 2 দিন গেল গা, গন্ধ আস্তে আস্তে বাইরে আইতাছে। 2.5 দিন গেছে, তরমুজটা কি করতাম, শিখ দিছ খা। 3 দিন পরে বিয়াই আইছে, যেইটার মধ্যে তরমুজ খাটের নিচে হেনে বিয়াই কয়, হায় হায় ভাই গন্ধ লাগবো, আপনি দিচ্ছেন কাঁঠালের শিখ, আমি দিছে তরমুজের শিখ, গন্ধ লাগবো কি লেগা? আরে মিয়া তাই করছেন, আরে মিয়া কাঁঠালের শিখ দিলে ফাহে আর তরমুজের শিখ দিলে ফসে। তোরা কোন জায়গার কথা কোন জায়গা লাগাস বেড়া? তোরা যে কম বুঝের, তোদের কথায় তোরা ধরা। আম্মা জান কয় সারা বছরই 11 রাকাত পড়তো। রমজান তো সারা বছর না, এই বুঝটা বোঝস না, কোরআনের ফয়সালা দাও। সামান্য বুঝ তোদের নাই। এখন তাহলে এটা কি? এটা হলো এই 8 রাকাত হলো তাহাজ্জুদ, আর 3 রাকাত হলো বেতের। এই হলো 11 রাকাত। তাহাজ্জুদ সারা বছর, তারাবি সারা বছর। খুব খেয়াল, এই হাদিসটা মনে রাখতে পারলে কোনোদিন আর 20 রাকাত তুমি কমাইতে পারবো না। কথা হয় না কি লেগা? খালি এই হাদিসটা মনে রাখলেই হইব যে 11 রাকাতের হাদিস হলো সারা বছরের লেগা। কথা কয় না কা? আমার সার্থকতা লাভ করবে, যতদিন বাঁচবেন দোয়া করা লাগবে না, আমি এমনি দোয়া পাবো ইনশাল্লাহ। কারণ এই হাদিস যেহেতু সারা বছরের হাদিস, রোজা যেহেতু সারা বছরের না, তারাবি যেহেতু 1 মাসের, সারা বছরের না, তাইলে এই নামাজটা তারাবির নামাজ না। তাহলে কি অধ্যায় হইল? তাহাজ্জুদের অধ্যায়। তাহলে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত হইল তাহাজ্জুদ, 3 রাকাত হইল বেতের। এইটা মনে রাখবেন। আর এমনও তো যদি হাদিস নাও থাকতো, তাও তো যত সেজদা দিবেন উতুল ইলমা দারাজাত, আপনার মর্যাদা খালি বাড়তে থাকবে। প্রত্যেকটা সেজদা একটা করে মর্যাদা বাড়ে। তাই যদি আপনাদের এখানে যদি কোনো বেড়ায় 200 সেজদা দেয় ডেলি, কেউ যদি 160টা সেজদা দেয়, 160টা মর্যাদা। কেউ যদি 1200 বার দুরূদ শরীফ পড়ে আপনাদের এই মজলিসে, একটা দুরূদ শরীফে 10টা মর্যাদা, 1000 দুরূদ শরীফে 1 লাখ কত একটা দুরূদ শরীফে 10টা মর্যাদা, 2 বারে 20, 100 বারে 1000, 1000 বার দুরূদ শরীফে 1 লাখ মর্যাদা। বিরোধিতা করলে লাভ হইব কি? তাল গাছের লগে যুদ্ধ করলে হাত ভাঙব। কথা হয় না? আমনও গেছেন, নতুন কিছু বাবাই আসছেন, আমনও গেছেন তাল গাছের ডাক গপ, তাল গাছ আমিও আইছি, তুইও পথ মাইরা লাগো। ঘুষি একটা দিছে তাল গাছে, আঙ্গুল এই তিনটার আড্ডি লাগছে, 3টার আড্ডি ফাইটে গেছে গা। আঙ্গুল অঙ্গন আট দিস না, কারণ তাল গাছের লগে ঘুষি চলে না।
হুমায়ুনরা আমার মুজিবুর বেলারা আমার পুরান মুসল্লি, সেই 30 বছর আগের মুসল্লি। বিরোধিতা করে কোনো কাম হয়েছে? যত বিরোধিতা করছে মসজিদ মাদ্রাসা জায়গা তত বাড়ছে। আলহামদুলিল্লাহ। কোন আর যদি আমার ভিতরে ফালতুমি থাকে তাইলে বাড়বে না, এটা মাথায় রাখবেন। এই আবদার রেখে এগুলা আপনি দিচ্ছেন কি লিগা? মসজিদে লিখে দিচ্ছেন। ধরো আর একজনে কেটা দিল এটা 500 কি লিখা, কি লিখে দিছ আমার? আচ্ছা, 1 বস্তা রমজানের টাকা কার কাছে রাখলাম? 3, 4, 5, 6 রমজানের টাকা কার কাছে রাখছি? তোমার নাম কি? নাজমুল হাসান। 1 বস্তা চাল 3000 টাকা। বাবা এটা আমি মদিনা শরীফে খরচ করলাম। যা বেড়া, আল্লাহ যা করে। আবু তালেব 2 বস্তা চাল 6000 টাকা। এই ধরো আবু তালেব 2 বস্তা চাল 6000 টাকা। আর এটা হলো ইয়ার। আরে ও কিন্তু অনেক কষ্ট করে ছেলেটা। 24,000 স্কোয়ার ফিটের মসজিদের লেগে জায়গা পায় না, লেগে 1000। আর কেটা দিতেন যে 100। যা এই 1100 বড় পিসাব হুজুরের 11টা নাম, এই 1100 টাকা কে